হে গাইস, তো এখন খাইয়া বের হলাম মাছ খাইতে, সামুদ্রিক মাছ খাইতে। ये क्या बात करता है यार। গাইস এখন আইছি আমরা মাছ খাইতে, সামুদ্রিক মাছ, কাঁকড়া, লইট্টা, অক্টোপাস, হাঙ্গর, তিমি মাছ, এমনি কথা বস। সব কিছু খাবো আর কি। কোরাল কত করে? হ্যাঁ, এটা হইতেছে কক্সবাজারের সেই খাওয়ার জায়গা, যেখানে গেলে মানুষ খাবে, কেউ সাইদা মারা খাইবো, কেউ লোবে মারা খাইবো, আবার কেউ ফান্দে পইরাম। সো এখানে মানে যেই আসবেন মানে মোটামুটি তো আপনার জন্য অনিবার্য। সো মারা খাওয়ার গল্প নিয়ে আপনাদের সামনে আসলাম। মানে এই জায়গাটা হইতেছে মানে কেরেকে বাস দিয়ে টাকা ইনকাম করতে পারবো সেই রকম আর কি। খাবারের তো কোনো রুচি নাই, খাবারের কোনো মান নাই, মানে দেখাইবো একরকম, রান্না করবো আর একরকম। মানে এমন একটা জায়গা নিয়ে আপনাদেরকে বসাইবো যেইখানে মনে করেন ধুলাবালি একাকার। এখন কি আপনি মাছ খাইতেছেন নাকি ধুলাবালি খাইতেছেন, সেটাই হইতেছে সবচেয়ে বড় ব্যাপার। সো সাথে থাকুন এন্ড সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আমরা এখন চলে আসছি কক্সবাজারের সেই জায়গা যেখানে সামুদ্রিক মাছ খাওয়ার জন্য মানুষ এখানে জড়ো হয়ে আসছে। মানে অহরহ মানুষ এখানে ভিড় জমাইতে তার সামুদ্রিক মাছ খাওয়ার জন্য। আর সবচেয়ে মেন কথা হলো আসল মাছ চিনে নকল মাছ থেকে দূরে থাকা। মানে নকল মাছ বলতে কি পচা বা আগের মাছ থেকে দূরে থাকা, মানে তন্তাজা মাছ চিনে খাওয়ার জন্য আমরা এখানে চলে আসলাম আর কি। আর এই সিন্ডিকেটের বাজারে মানে 3600-3700 চাওয়া মাছগুলারে আমরা দামাদামি করতে করতে 1900 টাকায় নিয়ে ফেলছি। মানে এইখানে ভাই দুইটা রূপচাঁদা মাছ আছে, বেশি বড় নয়, দুইটা হাফ কেজি থেকে 600 গ্রাম 700 গ্রাম মাছ হবে। তারপরে একটা মিনি সাইজের অক্টোপাস আর দুইটা ভাই কাঁকড়া, যে কাঁকড়ার দাম মনে করেন সর্বোচ্চ দুইটা কাঁকড়ার দাম 150 টাকা, আর দুইটা রূপচাঁদা মাছের দাম 300-600 টাকা, আর এই অক্টোপাস মাছের দাম সর্বোচ্চ হলো 200 টাকা, আর এই কোরাল মাছটার দাম হবে সর্বোচ্চ 250 টাকা। দেখেই মনে হইতেছে ভাই মানে কি অবস্থা, 1200 থেকে বা 1000-1200 টাকার মাছ আছে এইখানে, ঠিক আছে। আর এইখানে একটা কথা না বললেই নয়, আপনি এইখানে যাওয়ার পরে দেখবেন কি মাছগুলা তারা এমনভাবে সাজিয়ে রাখতেছে, দেখা মনে হইব কি মাছগুলো হয়তো বা আজকে মাছগুলো তরতাজা সাগর থেকে দইরাই না এখানে সাজায় রাখতেছে, ঠিক আছে। মোটেই কিন্তু তা না ভাই, এমন এমন দোকান আছে যেই দোকানের মাছ কিনে 1 মাস 2 মাস আগেরও ভাই তারা রাইখা দেয়, ঠিক আছে, একটু উপর দিয়া তাজা চমুচ কইরা রাইখা দেয় আর কি। আর সবচেয়ে বড় ব্যাপার কি কয়েকটা কাঁকড়া ভাই জেতা কাঁকড়া রাইখা দেয়, পাবলিক মনে হয় কি, পাবলিক মনে করে কি এইখানে মনে হয়তো বা তরতাজা মাছ পাওয়া যায়, সেই জন্য পাবলিক আইসা এখানে আইসা ধরা খায়। সো যারা যারা ভাই মাছ চিনেন, মাছ চিনতে পারেন বা মাছ কিনতে পারেন, মাছ দেখলেই বলতে পারেন, তাদের তো ভাই কোনো ঠকানোর কোনো প্রশ্নই আসে না। যারা ভাই বোধাই মার্কা আছেন তারা ভাই গেলেই মনে করেন যে ফাইসা যাবেন, কট খেয়াল আইবেন মোটামুটি যে আর কি। সো যাচাই বাছাই কইরাই সেখানে গেলে মাছ কিনবেন সবাই। আর এটা হইতেছে খাবার স্থান যেখানে মানুষ খোলা মাঠে খায়। মানে শীতকাল ভাই অন্তত তো ভাই একটু দোকানপাট তেলপাল তুলপাল দিয়া তো ভাই কিছু একটা করতে পারতো। এক তো ভাই আছি খোলা মাঠের ভিতরে, 2 তো আছে বালু, আর 3 তো আছি ভাই সাগর পারে, ঠিক আছে। সাগরের বাতাসটা কিন্তু ভাই সাগর পারে মোটামুটি বেশি থাকে, আর সাগরের যেই বাতাসের সাথে যে বাষ্পটা আসে ভাই সেটা তো লবণাক্ত পুরো শরীর টরীর ভরে যায় আর কি। প্রায় ভাই 25 থেকে 30 মিনিট ওয়েট করার পরে আমাদের সেই কাঁকড়াটা আসছে, আর অক্টোপাসটা আসছে, আর আমাদের সেই কোরাল মাছটা আমাদের কাছে আইনা পরিবেশন করছে। কিন্তু এইখানে একটা বিষয় কি ভাই, বুড়ে বললাম না সিন্ডিকেট, মানে আপনারা এইখান থেকে আপনারা তাদের কাছ থেকে মাছ কিনছেন, তাদের কাছ থেকে সব কিছু করছেন, কিন্তু ভাই সস পাইবেন না। পানি না হয় ঠিক আছে ভাই আমি বাইরে থেকে কিনে নিলাম, অ্যাটলিস্ট তো ভাই আপনারা দুইটা আইটেম তো সস দিবেন, একটা জাল সস দেন আর একটা নর্মাল টমেটো সস দেন। তারা কোনো সসেসই দিব না, ঠিক আছে, উল্টা নিজের পকেটে টাকা দিয়ে ভাই সস কিনা লাগতেছে। আর খাবারের মানের কথা ভাই কি বলবো ভাই, পুরো একটা জঘন্য অবস্থা। একই তেলে ভাই সারাদিন মাছ বাঁচতেছে, বোঝেন যে এবার কিরকম হবে। এখন ভাই টাকা দিয়ে কিনছি, 2200 টাকা সব মিলায় খরচ হয়েছে, এই টাকার ঠেলায় তো ভাই খাওয়ান লাগতেছে, ঠিক আছে। তার তো আবার সাথে তো ক্ষুধা তো ফ্রি আর কি। আর বাই দ্য ওয়ে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।